রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়েকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় এখনও পলাতক সন্দেহভাজন গৃহকর্মী। পুলিশ জানাচ্ছে, ঘটনার পর তিনি স্কুল ড্রেস পরে বাসা থেকে বেরিয়ে যান, যাতে দ্রুত পালিয়ে যেতে সুবিধা হয়। সোমবার সকালে শাহজাহান রোডের একটি ভবনের ৭ম তলার বাসা থেকে লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজ এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, সকাল ৭টার দিকে লায়লার স্বামী আজিজুল ইসলাম বাসা থেকে বের হন। ঠিক ৭টা ৫২ বোরখা পরে বাসায় প্রবেশ করে গৃহকর্মী পরিচয় দেওয়া আয়েশা। আর ৯টা ৩৬ তিনি নাফিসার স্কুল ড্রেস পরে বেরিয়ে যান। পুলিশ বলছে, মেয়েটি যে আয়েশা নাম বলেছে তা সত্য কিনা যাচাই চলছে, কারণ তার পরিচয় ভিত্তিক সব তথ্যই সন্দেহজনক। ধারণা করা হচ্ছে তিনি ভুয়া তথ্য দিয়ে কাজ নিয়েছিলেন। আজিজুল ইসলাম জানিয়েছেন, কাজের খোঁজে বাসার দারোয়ানের মাধ্যমে মেয়েটি তাদের বাসায় আসে। নিজেকে জেনেভা ক্যাম্পে চাচা চাচির কাছে থাকা এতিম বলে পরিচয় দেয়। আলমারি, ড্রয়ার, এমনকি ভ্যানিটি ব্যাগও তছনছ করা অবস্থায় পাওয়া গেছে। রান্নাঘর ও বাথরুম থেকে উদ্ধার হয়েছে রক্তমাখা একটি সুইচ গিয়ার চাকু ও একটি ফল কাটার ছুরি। ঘরের মেঝে ও দেয়ালে ছড়িয়ে ছিটিয়ে ছিল রক্তের দাগ। সব মিলিয়ে ঘটনাস্থলে ধস্তাধস্তির স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত শুধু লায়লা আফরোজের মোবাইল ফোনটি নিখোঁজ, অন্য কোনো মূল্যবান জিনিস খোয়া গেছে বলে তথ্য মেলেনি। ডিএমপির কর্মকর্তারা বলছেন, প্রাথমিকভাবে এই হত্যাকাণ্ডের সঙ্গে গৃহকর্মী ছাড়া অন্য কারো সম্পৃক্ততা পাওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ, সম্ভাব্য রুট শনাক্তকরণ সহ সব দিকেই গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। এই ঘটনার পেছনে আসল কারণ কি তা জানতে পুলিশ কাজ করছে সর্বোচ্চ অগ্রাধিকার নিয়ে।